আমি সুন্দরী নই, এতটাই সাদামাটা সাধারণ যে কারো গল্পে নায়িকা হওয়া যায় না। আমি সুচিস্মিতা নই, বরং হাসলে আমাকে খারাপই লাগে। আমি সুভক্তও নই, মেপে কথা, পরিমিত আলাপ আমার দ্বারা হয় না, বরং প্রাণ খুলে কথা বলতেই ভালোবাসি। সবার সাথে হাসিমুখে কথা বলতেই ভালো লাগে, শান্তি লাগে। বিদ্যাবতী বা বুদ্ধিমতী কোনোটাই আমার বিশেষণ নয়। অতি সাধারণ নগণ্য একটা মেয়ে, এতটাই যে কারো কবিতায় কল্পিত নারী হওয়া যায় না। আমি ভীষণ একগুঁয়ে জেদি নাছোড়বান্দা ধরনের। বারণ শুনি কিন্তু অকারণে বারণ মানি না। অন্যায়ের সাথে আপোষ করতে পারি না কোনোদিন। কথায় কথায় চোখে জল আসে ঠিকই, কিন্তু সেটা অস্ত্র নয়, বরং আড়াল করি। আমি ভীষণ রকম ভঙ্গুর, কিন্তু টের পেতে দেই না কাউকে। পাছে আঘাতকারীর অনুকম্পা হয়। আমি আদতে অচল আজকের দুনিয়ায়। সবাই যখন ভীষণভাবে আধুনিক, আমি তখন পুরনো দিনে বাঁচি। আমাকে নিয়ে হয়তো পিছনে অনেক হাসি ঠাট্টা হয়, তামাশাও হয়তো বা করে, কিন্তু আমি এগুলো পাত্তা দিই না। কারণ এখন আমি নিজেকে ভালোবাসতে শিখে গিয়েছি। আমি মনে করি কাউকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো সময়, যা ক্রয় করা যায় না। আমি প্রার্থনায় বিশ্বাসী, কিন্তু ভণ্ডামিতে নয়। লোক দেখানো লৌকিকতা আমার আসে না। যেটুকু আসে মন থেকে আসে সেটুকুই করি। আমি বদমেজাজি, কঠোর, এটা জেনেও পাল্টাতে পারি না নিজেকে। নিজের অসহায়তা যতটা না পীড়া দেয়, তার চেয়েও বেশি পীড়িত হই প্রিয়জনের অসহায় অবস্থায়। আমি এরকমই, হয়তো তাই আজ পর্যন্ত কারো প্রিয় হয়ে উঠতে পারিনি। যেদিন থেকে আমি টের পেলাম আমার বুকে সমুদ্র সমান আফসোস, যে আফসোসকে প্রশ্রয় দিলে আমি ধীরে ধীরে তলিয়ে যাব, নিঃশেষ হয়ে যাব, ঠিক সেদিন থেকে আমি না পাওয়ার সমস্ত আফসোসকে উড়িয়ে দিলাম। আমি ভেবে নিলাম যা কিছু আমার হয়নি তা কখনোই আমার হওয়ার ছিল না। যা কিছু আমি পাইনি তা পাইলে বরং আরও কষ্ট হতো। এটারই মিথ্যা সান্ত্বনা বলাই যায়, কিন্তু যে মিথ্যা আমারে ভালো থাকতে দেয় সেই মিথ্যার আমি চোখ বুজে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।